শোনো, গাড়ি বেসমেন্টে নিয়ে যাওয়ার দরকার নেই, তুমি একটু সামনে নিয়ে গিয়ে রাখো। হ্যাঁ? কোথায়? 10-15 মিনিট লাগবে। ওকে। ওকে। ওই দুটো বাজে প্রায়। চলো, খেয়ে নেবে, চলো। ঝিলিক আসুক তারপর যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কেন এত কষ্ট পাচ্ছ বলো তো? ও আসুক, তারপর কি জিজ্ঞেসও করে নাও তুমি যে জানতে চাইছো। না তৃপ্তি মাসি, আমি ওকে কিচ্ছু জিজ্ঞাসা করব না। জিজ্ঞাসা করলে ও ভাববে যে আমি যেহেতু ওকে টাকা দিচ্ছি তাই আমি জানতে চাইছি। ও আমাকে মা বলে না ডাকুক, ও তো আমারই মেয়ে বলুক। আচ্ছা আচ্ছা, ও যদি নিজে থেকে কিছু বলে খুব ভালো, না হলে আমি কিচ্ছু জানতে চাইবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে আসতে দাও, সময় তো আর বয়ে যাচ্ছে না, একটু ধৈর্য ধরো। আর আমি কত ধৈর্য ধরবো তৃপ্তি মাসি? এত বছর ধরে তুমি আমাকে খালি বলছো ধৈর্য ধরো ধৈর্য ধরো। বাবলি ফিরে আসবে, রিন্টু ফিরে আসবে, এসেছে? তার সঙ্গে ঝিলিকের কি সম্পর্ক? তৃপ্তি মাসি, তৃপ্তি মাসি ঝিলিকও আমার থেকে দূরে চলে যাচ্ছে। দেখছো না ও আমাকে কিচ্ছু বলছে না। আমি ফোন করে ধরে রইলাম, ভাবলাম কিছু বলবে, কিছু বললো না। তুমিই তো বললে 2টো বেজে গেছে, আমার খাবার সময় হয়ে গেছে। আগে যখন ও কলেজে যেত একটা সময় ঠিক ফোন করে হয় আমাকে না হলে তোমাকে জিজ্ঞাসা করতে যে আমার লাঞ্চ হয়েছে কি। এখন রিন্টু আর বাবলি আমাকে ছেড়ে ওর বাবার কাছে চলে গিয়েছিল। ঝিলিক কোথায় যাচ্ছে আমি তো সেটাও জানি না। আমি তো কিছু বুঝতেই পারছি না। তৃপ্তি মাসি, তুমি আমাকে খাওয়ার কথা বলছিলে না? খেয়ে কি হবে বলো? মানুষ তো বাঁচার জন্য খায়, আর আমি কি হয়েছে?
কোথায় ছিলে এতক্ষণ? মনির খাওয়া হলো কি হলো না একবার খোঁজও নাও না। কিসে ব্যস্ত ছিলে? তৃপ্তি মাসি, তুমি খাবার ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে নাও, আমি এক্ষুনি দিচ্ছি। খাওয়ার আগের ওষুধটা নিশ্চয়ই খাওনি। ওষুধটা খাওয়ার আগে খেতে হয়। খাওয়াটা কখন হবে বুঝতে পারছিলাম না। আমি কলেজে থাকলে তো একাই ওষুধ খেয়ে নাও। তখন তুই আমাকে ওষুধ খাওয়ার কথাটা ফোন করে মনে করিয়ে দিস। আর কিছু বলবি না? আর কি বলবো মনি? এতক্ষণ কোথায় ছিলি? নার্সিং হোমে। ও, আজ থেকেই সব কাজ বুঝে নিচ্ছিস? না, মানে একটা পেশেন্টের খুব প্রবলেম হচ্ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। ঝিলিক, আমি তোকে একটা কথা বলবো। বলো। খেতে দিয়েছি, যাচ্ছি। এসো। মনি, তুমি কি বলবি বলছিলে? কিছু না, খেতে যাওয়ার কথা বলবো ভাবছিলাম। চল।